সকালবেলা একটু মাঠে আসলাম, ওই মাঠের ওই বাসায় যাবো, ওর পাশে একটু আসলাম একটু দরকারে। পানিতে পৃথিবীতে আমাদের চাওয়ার কোনো শেষ নাই। কেউ খুঁজছেন মানসিক শান্তি, কেউ খুঁজছেন রিজিকের বরকত, কেউ বা খুঁজছেন রোগ মুক্তির আশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ফজরের নামাজ পড়ে সংসারের অনেক কাজে গুছিয়ে নিলাম। এখন এই যে সকাল সকাল একটু মাঠে আসলাম, একটু ওই পাশে আর কি মাঠের ওই বাসায় যাবো, এই জন্য একটু প্রয়োজনে আসলাম। আর এইখানে আসলে জমিটা একসময় এখানে কোনো বাসাই ছিল না, এখন নতুন করে সব বাড়িঘর হয়েছে এখানে। আগে এখানে সম্পূর্ণটাই মাঠ ছিল। এই যে ওইখান থেকে চলে আসছি, কাজ সেরে এসেই আমার বোনদের বাসা থেকে আম্মু ওই যে আটা নিয়ে আসছিলো, তাই সে আটা কটা একটু ভিজা, তাই সেগুলো একটু রোদ্দুরে দিলাম। আজকে রোদ্দুরে অনেক তাপ, তাই অল্প একটু বেশি ভিজা নেই, অল্প ভিজা আছে। এক রোদ্দুর দিলেই আর কি শুকিয়ে যাবে। আসলে চাউলের গুঁড়া থাকলে অনেক রকম পিঠা খাওয়া যায়, তারপর সিটা রুটি অন্য জিনিস অনেক কিছুই খাওয়া যায়। এই জন্য আর কি, আর আটা শুকিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা বছরই ভালো থাকে, এবং আঠার যে ভাবটা সে ভাবটাও কিন্তু থেকে যায়, আর পিঠাও অনেক ভালো হয়। এখানে আজকে প্রচুর তাপ, দেখেন রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে। এখন বাজে প্রায় সকাল 10:30 বাজে, তাই অনেক তাপ। এই যে দুপুরবেলা এখন রান্না বান্না করতে আসলাম। এখানে আজকে ধুন্দুল ভাজি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আগে একটু ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপর ধুন্দুলটা দিয়ে তারপর একটু ভেজে নিই। ধুন্দুল ভাজি একটু মশলাপাতি একটু বেশি দিতে হয়, পেঁয়াজ রসুনটা বেশি দিলে বেশি টেস্ট লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা পরে দিলাম, হলুদ আগে দিলে লেগে যাবে, এই জন্য হলুদ একটু পরে দিব। এখন ঢেকে দেবো ওটা। ধুন্দুলটা ভাজি করে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে নামিয়ে নিয়েছি ধুন্দুল ভাজি, খেতে কিন্তু অনেক টেস্ট। দেখেন ময়না, লিলি লিলি ময়না, ময়না, এবার ময়নার অবস্থা দেখেন আর আমার লিলির অবস্থা দেখেন। দেখেন কি সুন্দর করে তাকায় আছে, দেখেন। এই যে কই কই কই, এসো 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 এসো, কই, এই যে ময়না। ময়না কোথায়? দেখো লিলি কি করে তোমার গায়ের পরে, দেখো